আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে ফুলকপি সিম আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি। চলো দেখা যাক আজকে কী রান্না হয়। স্টারে তেল নিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। গরম হয়ে গেছে তেল, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। যতটুকু লাগে, আমার এতটুকু লাগছিল আমি এতটুকু দিয়েছি। তারপর নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ ভাজা পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভালো মতো করে মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে ফেলবো। ভাজলে কি চিংড়ি মাছের টেস্টটা অনেক ভালো আসে। এবার সুন্দর করে কষিয়ে নাড়াচাড়া করে একটু লবণ যা যা স্বাদ মতো একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। সুন্দর মতো কষিয়ে দিয়ে দেবো এটার মধ্যে কুসুম গরম হালকা পানি। সুন্দর মতো নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপরে মরিচ গুঁড়া, নাড়াচাড়া করে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা স্মেল থাকলে গন্ধ আসবে না। মশলা কষিয়ে স্মেলটা যেরকম না আসে। এই যে কষিয়ে হয়ে গেছে, কি সুন্দর একটা স্মেল আসতেছে। ভালো মতো চিংড়ি মাছটা কষায়ে এখন ফুলকপি আলু সিম দিয়ে দিলাম। আমার ফুলকপি আলু সিম দেওয়া হয়ে গেছে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। কত সুন্দর হয়েছে দেখেন কালারটা। এখন ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তোলার পরে দেখুন কত সুন্দর করে কষছে। আবার নাড়াচাড়া করে দেবো ভালোভাবে। দেখেন কত সুন্দর কালার আসতেছে। এখন ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা তুলেছি, দেখেন গরম পানি দিয়ে দিলাম 2 কাপ। আমার 2 কাপ লাগছে, আপনাদের যতটুকু লাগে ফুলকপি ইউজে এতটুকু নিয়ে নেবেন। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুললাম, দেখেন কি সুন্দর আমার ফুলকপি আলু সিম তরকারি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে সচরাচর তরকারি খাওয়া হয় না, তখন অল্প চিংড়ি মাছ দিয়ে এরকম কষিয়ে রান্না করে দেখবেন, অনেক স্বাদ লাগে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম,
অল্প একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তুলব। দেখেন কি সুন্দর কালার আসছে। ট্রাই করে দেখবেন সবাই প্লিজ। অনেক মজা হয়েছিল তরকারিটা। থ্যাংক ইউ গাইস। আমার আলু সিম ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে।